আজ বুঝেন নাই, আগামীকাল বুঝছেন, আগামীকালও বুঝেন না, এক সপ্তাহ পরে বুঝছেন বা 15 দিন পরে বুঝছেন, 1 মাস পরে বুঝছেন তো যে লোকটা আপনার জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে লোকটা আপনার জন্য সমস্যার সৃষ্টি করতেছে, তাকে অ্যাভয়েড করেন। যে আপনাকে ছোট করতেছে একটা সমাজের মধ্যে, বন্ধু সার্কেলের মধ্যে, যে আপনাকে ছোট করে কথা বলতেছে, যে আপনাকে সবসময় আপনার ছোটোখাটো ভুল ত্রুটিগুলো নিয়ে সবসময় হাইলাইট করার চেষ্টা করতেছে, তাকে অ্যাভয়েড করেন। আপনি যে জায়গার মধ্যে সম্মান পাবেন না সেই জায়গাটা অ্যাভয়েড করেন। রাজবাড়ির কর্মচারী হওয়া হচ্ছে গরিবের বাড়ির প্রধান মেহমান হওয়া হচ্ছে আনন্দের না। আপনি যেখানে সম্মান পাইতেছেন ওইখানে সময় দেন। যেখানে আপনাকে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো নিয়ে আপনাকে ছোটো করা হচ্ছে, আপনার প্রতি বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, ওই জায়গাটা ত্যাগ করেন। ভালো থাকার চিন্তা করেন, নিজেরটা নিজে, যতটুকু যেখানে আপনি পাচ্ছেন ওইখানে অতটুকু সময় দেন। এর চেয়ে বেশি কিছু চিন্তা করার তো কিছু নাই। আপনি না থাকলে তার জীবন চলবে না, বিষয়টা এরকম না। আবার আপনি যদি না থাকেন তার জীবনটা যে আপনার জীবনটা যে থেমে থাকবে, বিষয়টা এরকম না। নিজেকে গোছায় রাখার চেষ্টা করেন, যতটুকু পারেন, যতটুকু সম্ভব নিজেকে গোছায় রাখেন। আপনি সবার সাথে সবার মন জোগায় চলতে পারবেন না, কেউ না কেউ আপনার বিপরীতে যাবেই। ওই বিপরীত লোকগুলো মাইনাস করে যান। যারা আপনার প্রতি পজিটিভ আছে তাদের সাথে থাকেন, তাদের সাথে সময় যান। অনেক সময় দেখা যায় একটা নেগেটিভ কথার কারণে মানুষের জীবনে অনেক ইমপ্যাক্ট ফেলে, ওদেরকে অ্যাভয়েড করেন। নিজের মতো করে থাকেন, নিজের মতো করে বাঁচার চেষ্টা করেন। ধন্যবাদ।